আল্লাহ রসুল বলছেন প্রতি রাতে ফেরেশতারা বলতে থাকে, হে কল্যাণকামী তুমি আগে বাড়ো, কল্যাণকামী তুমি আগে বাড়ো। তুমি সারাদিন রোজা রেখেছ, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েছ, এশার সালাত জামাতের সাথে পড়েছ, তারাবির সালাত পড়েছ, আবার রাতে উঠে একটু কিয়ামুল লাইল করেছ, সাহারি খেয়েছ, আবার ফজরের জামাত সালাত জামাতের সাথে পড়েছ। ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, হে ভালো কাজ করনেওয়ালা, হে সৎকর্মশীল ব্যক্তি আগে বাড়ো। তার মানে আরো বেশি করো, আরো বেশি করো, আরো বেশি করো, প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা করো, নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করার প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী আগে বাড়ো। ইয়া বাগিয়াশ শাররি আকসিত, হে গুনাহগার তুমি থামো, হে গুনাহগার তুমি থামো, হে নাফরমান তুমি থামো, হে নাফরমান তোমরা যারা নাফরমানি করছো তোমরা থামো, তোমরা যারা সালাত ত্যাগকারী তোমরা থামো, তোমরা যারা দিনের বেলায় পানাহার করো তোমরা থামো, তোমরা প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে চলে যাচ্ছ তোমরা থামো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী তোমরা থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাত প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে কিছু মানুষকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। প্রতিদিন আল্লাহ তাআলা কোন কোন গুনাহগার বান্দাকে সাধারণ ক্ষমা করে দেন। তাহলে আমাদের যাদের বাবা মা, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু বান্ধব, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী যারা কবরবাসী হয়ে গেছে এদের জন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ এই রমজান মাসে তুমি কিছু মানুষকে প্রতিদিন সাধারণ ক্ষমা করে দাও, তুমি আমার পিতামাতাকেও সাধারণ ক্ষমার আওতায় এনে তাদেরকেও মাফ করে দাও, আমার নানা নানিকেও মাফ করে দাও, আমার দাদা দাদিকেও মাফ করে দাও, আমার গ্রামবাসীকে মাফ করে দাও, আমার পরিচিত ব্যক্তিদেরকে মাফ করে দাও। ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। এই সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা যে করেন, এই প্রতিদিন যে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন, এই সাধারণ ক্ষমার মধ্যে আমাদের আত্মীয় স্বজন যেন পড়ে যায়, এই জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমাদের বাবা মাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকেদেরকে মাফ করে দাও। আল্লাহ এইভাবে দোয়া করা, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন এই রমজান মাসে। সিয়ামের গুরুত্ব অনেক বেশি, কারণ আমরা যে রোজা রাখি প্রত্যেকটা কাজ করার সময় মানুষ দেখে। আমরা এই নামাজ পড়তে আসছি, অন্তত আমার পাশের মুসল্লি মানুষ তো জানে যে আমি নামাজি, আপনি নামাজ পড়লেন আরেকজন জানে আপনি নামাজি, আপনি দান করবেন, অন্তত যাকে দান করবেন সে তো জানে যে আপনি দানশীল। আপনি যে দান করবেন অন্তত যাকে করছেন সে তো জানে যে আপনি দানশীল, আপনি দান করেন। আপনি তো কাউকে না কাউকে দান করবেন, সে জানে আপনি দানশীল। আপনি হজ করতে যাবেন, দুনিয়ার লোক হাজিরা, আশেপাশের হাজিরা যখন মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, আরাফাতে যাবেন, কোরবানি দেবেন, বিমানে যাবেন, ভিসা করবেন, হাজি ক্যাম্পে যাবেন, এয়ারপোর্টে যাবেন, তখন কত লোক আপনাকে দেখবে, তারা জানবে যে আপনি হাজি, আপনি হজ করছেন। তাহলে প্রত্যেকটা আমল করার সময় কেউ না কেউ দেখে, কেউ না কেউ জানে যে এই ব্যক্তি এই আমলকারী। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত কেউ দেখে না, দেখানো যায় না। as-sawmu li, এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন as-sawmu li, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। কারণ আপনি রোজা আছেন কি নেই কে জানে? কেউ জানে যে আপনি রোজা আছেন কি না? আপনি বললে আমি রোজাদার, মানুষ মনে করে আপনি রোজাদার, আপনি বললেন আমি রোজা নেই, মানুষ মনে করে আপনি রোজা নেই। কিন্তু এমনে রোজা আছেন কি না
এটা জানার ক্ষমতা দুনিয়ার কারো নেই আপনি রোজা আছেন কিনা। এজন্য আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি। দুই রকম আসছে হাদিসে, এর প্রতিদান আমি দেব। আরেকটা হাদিস আছে যে এর প্রতিদান স্বয়ং আমি নিজেই। সুবহানাল্লাহ। আপনি যদি ঘরের থেকে খেয়ে আসেন, এসে যদি বলেন আমি রোজা আছি, আপনি দূরে কোথাও গিয়ে খেয়ে ফেললেন আপনি রোজা আছি, আপনি গোসল করতে গিয়ে এক পেট পানি খেয়ে ফেললেন, বললেন আমি রোজা আছি, দুনিয়ার কেউ বলতে পারবে না। কিন্তু আপনি গোপনে, নীরবে, নির্ভীতে, চুরি করে, ঘরের ভিতরে, বাজারে ঘাটে, কোথাও গিয়ে আপনি খান না, কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার মানুষের ফাঁকি, চোখ ফাঁকি দেওয়ার জন্য না। আমার তো মনে হয় এই রোজা যদি গভর্নমেন্টের নির্দেশ হতো যে রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে, তাহলে এই সরকারের সব থেকে যে নিকটতম কর্মী, একেবারে প্রধান কর্মী, সে আগে বাড়িতে খেয়ে এসে তারপরে স্যারের ডিউটি করত। এজন্য রোজা দেখানো যায় না, রোজা অনুভব করানো যায় না। রোজা রাখলে কেউ বলতে পারবে না এই ব্যক্তি রোজা আছে কি নেই। একমাত্র একটা ব্যক্তি শবে সাদেকের আগ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার নিষিদ্ধ সকল কার্যাবলী থেকে নিজেকে হেফাজত করে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। আরেকটা বর্ণনায় এসেছে এর প্রতিদান আমি নিজেই। এজন্য রমজানের গুরুত্ব অনুভব করা, রমজানে বেশি 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 আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার তাসবিহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন আদখালা বিহিল জান্নাহ, ক্বালা আলাইকা বিস-সাওম। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু আমল দিন, যেই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো, আমাকে এমন একটু কিছু আমল দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো। তুমি কি রাখো? রোজা রাখো। এই রোজা এমন একটা ইবাদত, এই রোজা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যারা করবে, এটা এমন বড় একটা হাতিয়ার যে এই রোজা অটোমেটিক আপনার মুখকে ব্যালেন্স করে দেবে, আপনার দৃষ্টি শক্তিকে ব্যালেন্স করে দেবে, আপনার কানকে একেবারেই নিরাপদ করে দেবে অন্যায় থেকে। আপনি ইচ্ছা, আপনার হাত নিরাপদ হয়ে যাবে এই রোজার কারণে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল। আরেকটি বর্ণনায় এসেছে, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। অর্থাৎ ঢাল দিয়ে যেমন মানুষ তীর, তরবারি, আঘাত এগুলোকে যেমন প্রতিহত করে, তদ্রূপ আল্লাহ রসুল বলছেন রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। আস-সিয়ামু জুন্নাহ, আল্লাহ রসুল বলছেন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, যদি সে অশ্লীল কথা না বলে এবং জাহেলি আচরণ না করে। রোজা থেকে অশ্লীল কথা না বলা, রোজা থেকে অশ্লীল বাক্য না দেওয়া, গালিগালাজ না করা, মিথ্যা কথা না বলা, গীবত না করা, পরনিন্দা না করা এবং কোনো ধরনের জাহেলি আচরণ না করা, এই দুটো থেকে যদি মানুষ বেঁচে থাকে তাহলে তার রোজা তাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। কোনো ধরনের অশ্লীলতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে যদি দুর্ব্যবহার করে, কেউ যদি তোমাকে গালিগালাজ করে, কেউ যদি তোমাকে বেফায়েশা কথাবার্তা বলে, তাহলে তুমি বলো আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার ভাই। তার মানে কি? তার মানে হলো তুমি যা বলছো আমি তা বলতে পারি, তুমি যা করছো আমিও তা করতে পারি। তুমি যে বেফায়েশা কথাবার্তা বলছো, আমারও বেফায়েশা কথাবার্তা বলার ক্ষমতা আছে।
কিন্তু আমি বলবো না আমার রোজা আমাকে নিষেধ করেছে, আমি রোজাদার, এজন্য তোমার কোনো কথার উত্তর আমি দেব না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ।